আজকে আমি চিন্তা করবার লাগাইছি যে আমার আঞ্চলিক ভাষায় ব্লগটা শেয়ার করুম। তো যেই ভাবনা সেই কাজ, আজকে আঞ্চলিক ভাষায় আপনাদের লগে কথা কইবার লাগাইছি। আমার এই ভাষাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাইবেন আমারে। আসলে মেঘের দিন কিন্তু আমার বহুত ভালো লাগে, বৃষ্টিকাল আমার যে কি ভালো লাগে আমি আপনাকে বুঝাইবার পারুম না। কিন্তু বৃষ্টির দিনে আরেকটা সমস্যা হয়েছে গা, বৃষ্টির দিনে আমার বিছনা তুলবারই মন চায় না, মনে হয় যে বিছনায় হুয়া হুয়া পইরা পইরা হুয়াতে হুইতে থাকি। কিন্তু কিছু তো আর করার নাই, উঠতে তো ওই বই হুয়া থাকলে তো আর কামটি হাওয়ায় হাওয়ায় হয়ে যাবো না। আর আপনারা তো কেউ আর দয়া মায়া দেখা কইরাও দিয়া যাবেন না। তো এই চিন্তা কইরা বিছনাতে অনেক কষ্টে সৃষ্টি উঠলাম, মা আর একেবারে বকা মুকা খায় মায়া উঠছি। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সপ্তাহে অনেক ভালো আছেন। উইঠা দেখেন ঘর বাড়ি এখন একটু ঝাড়া মোছা লাগাই দিচ্ছি। আসলে বৃষ্টির দিন কি কম স্যাঁতস্যাঁতে একটা দিন, আরো বেশি আঠা আঠা লাগে, ঘর বাড়ি আমার কাছে চিপচিপা লাগে। কিন্তু কিছু আর করার নেই, বৃষ্টি হইলো আল্লাহর রহমত নিয়ামত, এটার লেগে আমগো রহমত। আমরা বৃষ্টিরে বহুত ভালোবাসি, কিন্তু রাস্তায় গেলে তো রহমতটা কেমত হয় যে কি কমু। আসলে এটা তো আর আল্লাহর দোষ না, এটা হয়েছে আমগো আম পাবলিকের দোষ। আমরা রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফালায় তুই আল্লাহ তো বন্যা দেয়া তলেই যাবো। আমার বাগনি গেছে ভার্সিটির মধ্যে, তুই আবার একটা ভিডিও পাঠাইছে। আমি তো আর অত দূরে যাইনি, বাইরেলেও ঘরের সামনেই বাইরেছি। তো ভিডিও দেখা তো আমি অজ্ঞান, ইমন রাস্তায় পানি উঠছে, যারা বৃষ্টির মধ্যে এত পানি উঠে গেছে। আমার কাছে মনে হয় হেনিক কাজে অনেক বৃষ্টি পড়ছে। আচ্ছা যাই হোক, এখন ওই কীর্তন বাদ দেন, এখন পড়ছি কাম কাজে। তো দেখেন আমার আম্মু হেন্দে আবার সবজি কাটা লইবার লাগেছিল, কইলাম না আজ আমি কুইরামির একটা দিন। তা আমার তো কাম কাজ কি, আমার তো ভিডিও ক্লিপই লইতে মন চাইতাছিল না, কিন্তু এটাও যখন আমার একটা কাম, তো ভিডিও তো লইতেই হইব। তা মা হেন্দে কাটাকাটি করতেছিল আর আমি ভিডিও লয়ে লইছি। ও আপনার লগে তো কয় হেনিক আজকে কি রানবো মাই, তা আজকে রানবো হইলো গিয়া করলা দিয়া আলু দিয়া মাছের ঝোল। আর ওই মাছটা হয়েছে গিয়া বোয়াল মাছ। আসলে আমার কাছে করলা আলুর তরকারি কিন্তু খাইতে অনেক মজা লাগে। আমার রকম কেটা কেটা আছেন যে করলা আলুর তরকারি খাইতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টে যায়া আমারে জানাইবেন। তো দেখেন মার কিন্তু দোয়া পাকলানি সব হয়ে গেছে গা, এখন এন্দে আম্মু রান্দাটা বহায়া দিছে। তো দেখেন কড়াইয়ের মধ্যে সবকিছু দিয়া হলুদ মরিচ গুঁড়া মশলা মশলা দিয়া এখন মাছগুনি আগে দিয়া লইবার লাগাইছে। মাছগুনি দিয়া কষায় লইব, কষায় তারপর কিন্তু সবজিটি দিয়া দিব। আসলে মাছ আগে কষায় না লইলে কিন্তু মাছের থেকে কেমন একটা আইস্টা পড়া গন্ধ আহে। তো দেখেন এন্দে তো আর মাছ কষানো আছে, তরকারি মরকারি সব দিয়ে একদম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে লইবেন। সিদ্ধ হয়ে গেলে তো দেখেন আমার তরকারির ফাইনাল লুকটা কত সুন্দর আছে। তে আমি আবার হেন্দে ডাল গরম করে লইলাম, ডাল ডুল গরম গরম করে করে সব কাম কুম শেষ করে একদম লাস্টে ভাতটা বহায় দিছি। ভিডিওর এই অংশে আপনাদের লগে আমি একটা রিকোয়েস্ট করে লইবার লাগাইছি, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার লাইক ফলো করবেন। হ্যাঁ আমার লাইক ফলো করেন না কেন লেগা, হ্যাঁ কবে থেকে পেজটা খুলছি এখনো ফলো বাড়তাছে না। আর যাই হোক একটু শয়তানি করলাম, কেউ কিছু মনে করেন না আবার। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো দেখেন রান্দাবাড়ি সব শেষ করে সব একেবারে গুসুর মুসুর সব কাম কাজ শেষ করে এখন একদম ধীরস্থা পড়ছি দুপুরের ভাত খাইবার লেগা। তো করলার সালুন যেহেতু খুবই মজা করে খাইছি, আর মাসাল্লাহ তরকারিটা খাইতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো এই তরকারি মরকারি খায়া খুয়া একদম রেস্ট করছি অনেকক্ষণ। তো ঘুমের তো উঠা দিই বিকাল হয়ে গেছে গা, বিকালই তো হইব, রাইতার হইব নিহি কন। তো বিকালবেলা দেখি আমার বাইক নিয়ে আইছে, দিয়ে আম লয়া আসলে আইছে আরো আগেই। তো বিকালবেলা আমি বাইক আমটিরে খুইলা দেখা লইবার লাগাইছি। তো দেখি আম দিছে, এই আমটারে জানি কি নাম কইলো আমার বই নিয়ে, দেখেন ভুইলা গেছি গা। যে আপনারা যদি যাই না থাকেন এটা কি নাম এই আমের অবশ্যই আমারে জানাবেন। তো আননের লগে লগে একটা আম খাইছি, আম খায় কখনো দুইটা আলু লইছি, এই আলুর স্টিক বানামু। যেদিন আমি এই আলুর স্টিকটা বানাইতেছিলাম ওদিন আবার আমার বাগনিও আছিল, তলে অনেক মজা করতেছিলাম আর এই খাওয়ানটা বানায় লেবার লাগেছিলাম। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আপনাকে সকল তেরে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাই। তো আমি ভিডিওটা হিন্দি শেষ করবার লাগাইছি। আসসালামু আলাইকুম সবাই রে, ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লগেই কিন্তু থাকবেন। জায়েন গানা আবার তো বিদায় লইতাছি, টাটা বাই বাই।